সকালে কীর্তন আর রাতে কি অন্য কিছু? ব্যবস্থা ছিল ওই নিচের বস্তা খান। হ্যাঁ হ্যাঁ খান কি ব্যবস্থা বিজেপির জন্য ছিল? 4 তারিখ পর বিজেপি হারবে, সেগুলো পাঠানো হবে। রাজারহাট গোপালপুরে নবনির্বাচিত বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি, এবং সেই তরুণজ্যোতি তেওয়ারি কিন্তু ভোটের আগেই বারবার করে বলেছিলেন দেবরাজ চোর এবং দেবরাজকে জেলে ঢোকানো হবে। এবং আমরা দেখেছিলাম যে বাগুইআটিতে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও সভা করেছিলেন এবং সেখানে বারবার করে বলেছিলেন কয়েক হাজার কোটি টাকার মালিক এই ছোট চোরটাকে জেলে ঢোকাবেন। এবং তারপরেই নির্বাচন শেষ হয়ে গিয়েছে, প্রায় 1 মাসের উপরে হয়েছে, এবং তারপরেই দেখা গেল আজকে যে তরুণজ্যোতি তেওয়ারি বেশ কিছু ছেলেপেলে নিয়েছে, অর্থাৎ দলীয় কর্মীদের নিয়েছে দেবরাজের যে কার্যালয় রয়েছে, অর্থাৎ অদিতি মুন্সির যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং সেখান থেকে উদ্ধার হয় একাধিক সরকারি নথি থেকে আরম্ভ করে সরকারি ত্রিপল, কম্বল, এছাড়াও সাদা থান। এবং এই সাদা থানের বিষয়ে বারবার করে তরুণজ্যোতি বলেন যে 4 তারিখে যদি বিজেপি হারতো তাহলে কিন্তু এই সাদা থান পড়াতো অনেককেই, এমনটা তিনি দাবি করেছেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পাশাপাশি এটাও কিন্তু দেখা গেল যে প্রচুর পরিমাণে কিন্তু ত্রিপল, যেটা গরিব মানুষদের দেওয়ার কথা বর্ষার সময়, সেই ত্রিপল কিন্তু প্রচুর পরিমাণে এখানে রয়েছে। সেই ত্রিপল কিন্তু সাধারণ মানুষ পায়নি, সে ত্রিপল চলে গিয়েছে তৃণমূল কর্মীদের কাছে। এবং একাধিক জায়গায়, শুধু নির্বাচনী কার্যালয়ে নয়, এবং তার পাশাপাশি একাধিক জায়গায় সে অভিযান চালায় এবং প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু দেখা যায় যে এই ধরনের সরকারি ত্রিপল সেখান থেকে উদ্ধার হয়। এবং এর পাশাপাশি এই ঘটনায় দুজনকে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবং এই যে অভিযান চালানোর সময় বাগুইআটি থানাকেও তিনি খবর দেন, বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারাও সারাজমিনে সমস্ত বিষয় খতিয়ে দেখেন। এবং অদিতি মুন্সি যেখানে বসেন সেখানে বসার ঠিক পিছন দিকেই একটি লকার, সেই লকার থেকে কিন্তু উদ্ধার হয় মদের গ্লাস, এবং তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি, এবং সেটা বলেন যে এই কার্যালয়ে বসে কি মদ্যপান করা হতো, এমনটাও প্রশ্ন তোলেন। সকালে কীর্তন আর রাতে কি অন্য কিছু? তাতে কি ব্র্যান্ডেড ছিল? হ্যাঁ, সবকটাই ব্র্যান্ডেড। ঢুক ঢুক প্রিয়, যুগ যুগ জিও। তাছাড়াও তিনি আরও যেটা দাবি করেছেন যে এই অদিতি মুন্সি শুধু তার স্বামী যে প্রচুর টাকা রয়েছে এবং সমস্ত জালিয়াতি টাকা, এবং তাকে গ্রেপ্তার করা হবে, এবং তার অ্যাসোসিয়েটেড যারা রয়েছেন, অর্থাৎ দেবরাজের অ্যাসোসিয়েটেড যারা রয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করা হবে, এবং তারাও কিন্তু এই ঘটনার সাথে যুক্ত। এছাড়াও যেটা তরুণজ্যোতি তেওয়ারি বললেন যে 4 তারিখের পরে যদি তিনি হেরে যেতেন তাহলে কিন্তু তাকে খুন করা হতো, এবং তার প্ল্যানও প্রায় ছকে ফেলা হয়েছিল। ভাঙড় থেকে বেশ কয়েকজন দুষ্কৃতীকে ঠিক করা হয়েছিল, এমনটা দাবি করেছেন। আগামী দিনে এর তদন্ত অবশ্যই হবে। এবং তার পাশাপাশি কিন্তু তরুণজ্যোতি তেওয়ারি আরও বলেছেন যে এই সবাই যে সমস্ত কাউন্সিলর রয়েছে দেবরাজ অ্যাসোসিয়েট, তাদের সবাইকে কিন্তু গ্রেপ্তার করা হবে। বিধায়ক অফিসের মদের গ্লাস দুর্দান্ত, দারুণ, উচ্চ বংশ অত্যন্ত। এই ভগবানের নাম করা, এই ভগবান প্রীতি, এই কীর্তন, সব কটা চোর। এখানকার বাগুই চোর, এই পার্থ চোর, প্রত্যেকটা কাউন্সিলর চোর। আর যে মেটেরিয়ালের যেখানে আমার কাছে খবর ছিল ফুল স্টক ছিল, আজকে কোনোভাবে কারোর জন্য, আমি খুঁজে বের করবো কার জন্য চিন্তা নেই, কারোর জন্য জানতে পেরে মাল্য সরানো হয়েছে। পার্থরই একটা লোক লুকিয়ে লুকিয়ে দেখছিল, এগুলো প্রত্যেকটা জেলে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। পুলিশের হাতে তুললাম, পুলিশের বিশেষ খাতির ছিল মনে হয়, তুলে দেওয়ার পর দেখলাম পালিয়ে গেল। আসলে অভ্যাস তো, পুরোনো অভ্যাস, যেতে সময় লাগে, চিন্তা করবেন না, অভ্যাসগুলো ঠিক করে দেবো। একদম একদম, মানুষের জিনিসপত্র যারা চুরি করেছে গ্রেপ্তার হওয়া উচিত। বাগুইআটি থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।